পাওনা টাকা সামান্য হিসাবের জের, আর তাতেই রণক্ষেত্রে পরিণত হলো পুরো গ্রাম। হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের রক্তকীয় সংঘর্ষে আহত অন্তত 15 জন। আতঙ্কে এখনও তমতমে পুরো এলাকা। শান্ত নিরিবিলি সোনেশ্বর গ্রাম। সোমবার দুপুর পর্যন্ত সবই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে সেই গ্রাম পরিণত হয় এক ভয়াবহ সংঘর্ষের ময়দানে। পাওনা টাকার বিরোধ, কথা কাটাকাটি, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে সহিংসতা। স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার গোষ্ঠী ও রসম আলীর গোষ্ঠীর মধ্যে দোকানের পাওনা টাকা নিয়ে দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা চলে। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। লাঠি, ধারালো অস্ত্র, দাওয়া পাল্টা দাওয়া। মুহূর্তেই পুরো এলাকা হয়ে ওঠে আতঙ্কের জনপদ। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে আহত হন অন্তত 25 জন। রক্তাক্ত অবস্থায় অনেকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আহতদের আর্তনাদ, স্বজনদের কান্না, আর ভয়ে ঘরবন্দি সাধারণ মানুষ। লাখাই থানার ওসি তদন্ত বলেন, দোকানের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় 25 জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানো ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তামিনী শঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করেছেন স্থানীয়রা। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। পাওনা টাকার মতো একটি ছোট্ট বিষয় থেকে এমন বড় সংঘর্ষ, এটি নতুন কিছু নয় এই অঞ্চলে। স্থানীয়দের দাবি, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে এমন ঘটনা আরও বাড়তে পারে। তুচ্ছ বিরোধ কিছু বড় মূল্য। এমন সংঘর্ষ বন্ধে প্রয়োজন সচেতনতা ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ।